প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের সবারই সুস্থ শুভকামনা নিয়ে আজকে আরেকটি দৈনন্দিন জীবনের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম সবাইকে। তো যাই হোক, আজকে আমি কামে যাই দেখি যে আমাদের যে আরেকটি গ্রুপ, রাজমিস্ত্রি গ্রুপ, তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিচ্ছে। তো আমিও যে হেরা সরাসরি দেরি না করে এই ঘরটা দেখতে পাচ্ছেন, হাফ ওয়াল ঘর। তো টিনিয়ার তো আগে মারা হয়েছিল, আজকে গিয়ে নিচে পুটিন কাটলাম। আর যেটা পোস্টগুলি আছে, হাফ ওয়াল ঘরে এই ধরনের পোস্ট থাকে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। এগুলি সব পুটিন কেটে যেহেতু এক টান দিলাম, পরবর্তীতে আর এক টান দিতে হবে, তারপরে সে ঘষা মাজা হবে। এটা ভিডিওতে ইনশাল্লাহ যদি শেয়ার করতে পারি। তো যাই হোক, এরপরে আমি যেহেতু একটা ঘরে অনেক কাজ থাকে, সেই হিসাবে কাজের ভিন্নতা বুঝে সময় যেহেতু আসিল, সেজন্য অন্য কাজে আমি নিয়োজিত হইলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে একটি গল্প আপনার সাথে শেয়ার করব, যেটা প্রায় সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভালোই দেখা যায়, যে সফলতার চাবিকাঠি হলো পরিশ্রম। এই বিষয়ে আমার একটু মতানৈক্য আছে। শুধু সফলতার পরিশ্রমই যে সফলতার মূল চাবিকাঠি, এটা সরাসরি না। কারণ তাই যদি হতো, তাহলে অনেক মানুষ আছে দিনরাত পরিশ্রম করে কোনো মতো জীবনে বেঁচে থাকে। এখানে আপনাদের অনেকগুলি জিনিস লক্ষ্য করতে হবে। প্রথমটা হলো সময়ের কাজ, সময়ে কঠিনভাবে পরিশ্রম করে সেই কাজটা সম্পাদিত করতে হবে। আর দ্বিতীয়তে মিতব্যয়ী হতে হবে। যেহেতু যা কাজ করলেন তার থেকে খরচা বেশি করলেন, তাহলে কিন্তু আপনার সেই যতই পরিশ্রম করেন না কেন, আপনার সেই মানে সফলতাটা আসবে না আর কি। তো সেই হিসাবে আমি দুইটা ব্যাখ্যা ধরলাম এখানে। নিশ্চয় গুণীরা আরও অনেক ব্যাখ্যা জানে। তো কথাটা সাময়িকভাবে ঠিক, কারণ এখানে একটা বিষয়ের মনে রাখতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে। আমরা যেমন ধরেন এই যে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, পেইন্টের কাজ করি, যদি ভালো দিনে বসে থাকে, ঝড় বৃষ্টির দিনে কাম নিয়ে অত্যাধিক ব্যস্ত থাকি, তাহলে কিন্তু আমার কোনো সফলতাই আসবে না। তো এখানে সেই হিসাবে যারা ইউটিউব অনেক ভিডিও দেখি, বহুত কষ্ট করে বানান, আপনারা অনেকের ভিডিওই দেখি। তো ভিডিওগুলা মেনলি আমার সেরকম হয় না। তো আপনাদের নিজে একটা জিনিস এখানে বলা দরকার, যে নিজে ভালো কাজ করে অন্যকে ভালো উপদেশ দিতে হয়। তো আমারও সেরকম সময়টা মেনটেন্স হয় না, কিন্তু আমি অনেক ইউটিউবারদের সাথে আলোচনা করে থাকি। তারা কিন্তু এই কথাটাই বলে যে সময় মতে ভিডিওটা ছাড়তে পারলে, বা কোন সময় আপনারা ভিডিও ছাড়েন, যে সময় ভিউটা বেশি হয়, সেই সময় মানে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আর একটা আঞ্চলিকভাবে সময় নির্ধারণ করবেন। যেমন আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা এশিয়ার এই দক্ষিণ এশিয়ার দেশগুলিতে বিশেষ করে সন্ধ্যার পরে মানুষ ফ্রি হয়। তো সেই হিসাবে আপনারা কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ হবে। অন্য কাজের ক্ষেত্রেও একই বিধান, সময় মতে সময়োপযোগী কাজ করলে নিশ্চয় সফলতা আসবে বলে আমার দীর্ঘ বিশ্বাস। তো যাই হোক, সেই জন্যে কথাটি বলা হলো যে আমাদের যেহেতু আমরা ভিডিও যারা ক্রিয়েট করি, তাদের সময়ের সাথে একটু খাপ খেলিয়ে চলতে হয়। অনেকে তো বলেই ফেলে যে, অনেকে এই কথাটা বলা ঠিক না, যে ভিডিও করতে করতে আমরা ফকির হয়ে গেছি। তো ইউটিউব বা ফেসবুক আপনাদেরকে কিন্তু বলে নাই যে সংসার, সম্পত্তি, কাজ, সামাজিক বন্ধন, আত্মীয়তা সব ছেড়ে তোমরা এটা করো। আপনারা একটা রুটিন করে নিতে পারেন, রুটিন মোতাবেক কাজ করেন। রুটিন মোতাবেক কাজ করলে কেন আপনারা সফলতা আসবে না? আসবে, হয়তো দুদিন দেরি হতে পারে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, রুটিন কাটার পরে আমার কাজের কথা কিছু শেয়ার করি। এখন আমি যে যে জালনাগুলি আছে, জালনাগুলি একটু আনকমন আছে। তো সেখানে দেখেন খড়ধর করা যায় না। বাইরে গিয়ে বলছি, তুই একটু রঙের মগটা ধরে থাক। আমি এভাবে লাহে লাহে ধীরে সুস্থিরে দিয়ে থাকতেছি, কারণ এখানে জোর করা যায় না, যেহেতু গ্লাস ফিটিং আছে। খুব সুস্থিরে ছোটো ব্রাশ দিয়ে আগে আমি গ্লাসের সাইডগুলা লাগিয়ে নেই, তারপরে আর একটা 3 ইঞ্চি ব্রাশ আছে, সেটা দিয়ে আমি পুরা যে পাল্লার কভারগুলো আছে সেগুলো মারি। আর যেহেতু গ্রিলে আমার সহযোগী না থাকাতে আজকে একলাই কাজ করতেছি। মাঝে মাঝে একজন সহযোগী আসে, মাঝে মাঝে আসে না। তো যেহেতু পেন্টের কাজ একটু ধৈর্যশীল
ব্যক্তির দরকার। তাই আমিও চেষ্টা করি ধৈর্য সহকারে যাতে কাজটা ভালো হয় এবং পেন্টগুলি যাতে স্থায়ী হয়, মানুষের অনেক টাকা পয়সা খরচা করে যতটুকু পারে কাজ করে। আমার একটা দীর্ঘ বিশ্বাস যে কাজগুলি যাতে ভালো হয় আর কি, এবং মানুষের টাকা খরচ করে যে কাজটা করলো সেই কাজটা জানি উপযোগী হয় আর কি। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত দৈনন্দিন কাজের ভিডিও যা সারাদিনে টুকটাক করছিলাম সেগুলি একটু শেয়ার করলাম। আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।